উঠেছে ট্রেনে উঠেছে আসছে কোথায় গিয়েছিল কোথায় যাচ্ছ আমাদের ট্রেন ছেড়েছে দেখো 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 ওই যে দেখো আমরা চলে যাচ্ছি ট্রেন ছেড়েছে বলো তো বাই বাই দিয়ে দাও সবাইকে চলে যাচ্ছি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কার বাসায় যাচ্ছ মা খালা খালার বাসায় কি দিয়ে যাচ্ছ মা ট্রেন দিয়ে এইটা ট্রেন গোয়া বসেছে আবার বলো তো ট্রেন আসছে আসছে টাটা দিয়ে দাও তুই বাই বলে তো সকালে দেখা হবে টাটা বাই বাই ট্রেন ছাড়ার জাস্ট 10 মিনিটের মাথায় দোয়া ঘুমাই গেছিলো নর্মালি দেখা যায় যে বাচ্চাদের নিয়ে জার্নি করলে বাচ্চারা হয়তো রাতে বিরক্ত করে বা জার্নিতে বিরক্ত করে আল্লাহর মতো দোয়া এখন পর্যন্ত কখনো এরকম ঝামেলা করে না ও মোটামুটি সারা রাস্তা ঘুমাই আসছে দোয়া ঘুমাই যাওয়ার পর আমরা হচ্ছে চিপস কিনতেছিলাম আমরা ওর সামনে চিপসটা কিনে নেই আমি ট্রাই করতেছি ওকে বাইরে খাবার টোটালি না দেওয়ার সামনে চিপস খেলে হয়তো সে চাইবে দিতে হবে আস্তে আস্তে ব্যাপারটা তো অভ্যস্ত হয়ে যাবে যে কারণে ওর সামনে নিয়ে ঘুমানোর করে নিচ্ছিলাম আমাদের ট্রেন আধা ঘন্টার মতো লেট ছিল সে হচ্ছে আধা ঘন্টায় প্রায় 4-5টা ট্রেন দেখলেও চলে যাচ্ছে আসছে খুব এক্সাইটেড ছিল তার ট্রেন কখন আসবে ওয়েট করতেছিল সে হচ্ছে ট্রেনে উঠেও খুব এক্সাইটেড ছিল চিল্লাপাল্লা করতেছিল খুব নাচানাচি করতেছিল অনেকক্ষণ দাঁড়ায় হাঁটাহাঁটি করছে মানে সবাই ওকে দেখতেছিল যে মজা পাচ্ছিল সকালে কি পাওয়া যায় আমরা ট্রেনে চিপস খেয়েছিলাম কফি রাতের ট্রেন আর কিছু পাওয়া যাচ্ছিল না কফি খেতে খেতে মুভি দেখলাম দোয়া হচ্ছে তখনও ঘুমিয়েছিল সে মোটামুটি সারা রাস্তা ঘুমিয়ে এসেছে একদমই বিরক্ত করে নাই ও হচ্ছে খুব লক্ষ্মী একটা বাচ্চা মানে সিচুয়েশন বুঝে সে আসলে ট্রেন তখন হচ্ছে চিটাগং স্টপেজ দিয়েছিল দোয়া তখনও ঘুমাচ্ছিল ও একদমই সারা রাতে সজাগ হয়নি আমার কোলে ছিল তখন তারপর কিছুক্ষণ পর হচ্ছে সকাল হওয়ার আগে সে আবার দীপুর কাছে চলে গিয়েছিল দীপুর কাছেই ছিল ম্যাক্সিমাম টাইম ঠান্ডা লাগতেছিল ওকে আমি ওড়না দিয়ে পেঁচাই নিয়েছিলাম এসি কখনো ঠান্ডা লাগতেছিল আবার মাঝে মাঝে একটু গরমও লাগতেছিল আপ ডাউন করতেছিল এসি টেম্পারেচার আর এই তো ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি কক্সবাজার নেমে গিয়েছি দোয়া তখনও ঘুমে সে উঠেই নাই আর দোয়ার খালা আসছিল আমাদেরকে রিসিভ করার জন্য দোয়া হচ্ছে ঘুমিয়েছিল আমরা যখন ফাইনালি কক্সবাজার স্টেশন থেকে বের হয়ে গেলাম বের হয়ে অটো নিয়েছিল অটো নেওয়ার পর হচ্ছে দোয়া সজাগ হয় তার আগ পর্যন্ত সে ফুললি ঘুমিয়েই ছিল
ফাইনালি আমরা হচ্ছে শোভার বাসায় যাওয়ার জন্য অটো নিয়ে নিলাম। দোয়া তখন সজাগ হয়ে গেছিলো অটোতে ওঠার পর। সে সজাগ হয়ে দেখে তার খালার সামনে তার অনেক পছন্দের একটা মানুষ। সে হচ্ছে খুব এক্সাইটেড ছিল সারা রাস্তা কীভাবে এসেছে, সে ট্রেনের জন্য ওয়েট করতেছিল, ট্রেনে উঠেছে। ট্রেন তার খুব পছন্দের একটা যানবাহন, বোঝা যাচ্ছে ইদানিং ট্রেন খুব পছন্দ তার। এই তো খালার কাছে সব বর্ণনা দিচ্ছিল। সে প্রথমে ভেবেছিল সে তার আপার বাসায় যাচ্ছে, মানে আম্মুর বাসায়, তার নানার বাসায়। তখন বললাম যে না, আমরা আপার বাসায় যাচ্ছি না, আমরা হচ্ছে খালার বাসায় যাচ্ছি। সে হচ্ছে খালাকে দেখে খুব খুশি। কক্সবাজারে আসলে নিজেদের একটা বাসা থাকা ভাগ্যের ব্যাপার। একটা ছোটো বাচ্চা নিয়ে আসলে বাচ্চার খাওয়া, স্পেশালি খাওয়াটাই, কারণ হোটেলে উঠলে তো খাবার মেনটেন করা যায় না, ঠিক রাখা যায় না। সবার বাসা আছে মানে এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা প্লেসিং। এই তো আমাদের 8 ঘন্টার জার্নি অলমোস্ট শেষ। আমরা ফাইনালি বাসার কাছাকাছি চলে এসেছি। ট্রেন যদিও লেট ছিল, কিন্তু আমরা আবার অন টাইমে পৌঁছে গেছি।